গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ভ্লগে। বন্ধুরা, পুরো ভ্লগটা দেখার অনুরোধ রইল। এখন বাজে সকাল 8টা। ভ্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সারা আপাতত কমপ্লিট। আর এখন পড়েছিল এই বিছনাটা। ছেলে যতক্ষণ ঘুম থেকে না উঠে ততক্ষণ আমি এই বিছনাটা তুলতে পারি না, কিন্তু আজকে না, ও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, তাই জন্য ভাবলাম একেবারে বিছনাটা গুছিয়ে নিই। শীতকালে বিছনা গুছোতেই 15 থেকে 20 মিনিট সময় লেগে যায়। কারণ কি বলতো, এই যে লেপ তোষক এখনো রয়েছে, এগুলোকে ভাঁজ করতে করতে প্রায় অনেকটা সময় কিন্তু কেটে যায়। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম রান্নাঘরে। আর এখন সকালে জল খাবার বানাবো, তার জন্য একটু সবজি বসালাম। আর এখানে রয়েছে ফুলকপি, আলু, আজকে একটু সবজি বানাবো। প্রতিদিনই আলুর তরকারি আর আলুর দম এইসব খাওয়া হয়, মটরশুঁটি দিয়ে আলু খাওয়া হয়, কিন্তু আজকের ভাবলাম যে আজকের একটু ফুলকপি দিয়ে আলুর তরকারি বানাবো আর তার সাথে রুটি বানাবো। ফ্রিজে অনেক ধরনের সবজি রয়েছে। সেই যে বাজারে গেছিলাম আর সবজি যা স্টোর করেছি, এখনও পর্যন্ত কিন্তু সেই সবজি আমার শেষ হয়নি। প্রায় এখনও বলতে গেলে অর্ধেক সবজি আমার পড়ে রয়েছে। কারণ যেহেতু আমরা 2-3টে মানুষ, আর আমার ছেলেকে না ধরলেই নয়, কারণ ও তো সবজি টবজি বেশি খায় না। ওই খিচুড়ির মধ্যে যা একটু সবজি দিই তখনই একটু খায়, তাও আবার গলিয়ে দিতে হয়। আর নিজেরা কতই বা খাবো, তাই না বলো? তো যাই হোক, এই দিকে দেখো মশলাতে তরকারিটায় আমি সেরকম কোনো মশলা দিইনি, শুধু একটু মানে লঙ্কা, নুন, হলুদ আর সামান্য নামানোর আগে একটু ম্যাগি মশলা দিয়ে আজকের ফুলকপির তরকারিটা বানাবো। সকাল সকাল যখনই আমি রুটির তরকারি বানাই, তো তখন না বেশি মশলাপাতি আমি ব্যবহার করি না, শুধু একটু পাঁচফোড়ন, আদা আর ধরো ওই একটু টমেটো, এইসব দিয়ে একটু হালকা পাতলা করে একটা সবজি বানিয়ে নিই। তারপর দুপুরের খাবার বানানোর সময় তো মশলাপাতি লাগেই। ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ছাদে কাপড় চোপড় মেলতে। কাপড়গুলো কাঁচা তো ছিল, কিন্তু মেলবো সেই সময়টা পাচ্ছিলাম না। আর ছাদে এসে দেখছি যে খুব সুন্দর একটা মিষ্টি রোদ্দুর বেরিয়েছে, আর তার সঙ্গে চলছে ঠান্ডা হাওয়া। পৌষ মাসের ঠান্ডা হাওয়া, বুঝতে পারছো তো কতটা, মানে কি বলবো, ঠান্ডাটা গায়ে লাগছে। তো যাই হোক, এখন দেখো আমার ছেলেও আমার সাথে সাথে চলে এসেছে, কারণ ওকে না এখনও সকালে আমি পড়তে বসানো হয়নি আজকেরে। তো তাই জন্য ও আজকের আমার পিছন পিছনই ঘুরছে। যদি পড়তে বসিয়ে দিতাম তাহলে হয়তো একটু পড়াশোনা করতো, কিন্তু আজকে যেহেতু শনিবার ওর স্কুল ছুটি, আমিও ভাবলাম না থাক, এই বেলাটা আমি ওকে বসাবো না, সন্ধেবেলা নিয়ে পড়াতে বসাবো। তো যাই হোক, এখানে এক এক করে আমি সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর অনেকগুলোই জামা কাপড় পরেছে, কারণ ছেলেরও স্কুল ড্রেস এটা সেটা সমস্ত কিছুই কেচে দিয়েছি, কারণ হাতে 2 দিন সময়, যেমন শনিবার আর রবিবার শুকনো হতে লাগে ওর স্কুল ড্রেস। আর এখন যেহেতু আকাশের কি বলবো, মানে সেভাবে না রোদ্দুর ওঠে না, জানো তো। ধরো ওই 1 ঘন্টা 2 ঘন্টা ভালো মতো রোদ্দুর থাকে, তারপরে না একটু মেঘলা মেঘলা মতো হয়ে যায়, ঠান্ডা হাওয়া চলে। তাই এই সমস্ত মোটা জামা কাপড় মানে শুকনো হতে প্রায় 1 থেকে 1.5 দিন সময় লেগেই যায়। চলো, কাপড় চোপড় মেলা কমপ্লিট, আর চলে আসলাম নিচে। এদিকে দেখলাম এসে তরকারিটাও আমার হয়ে গেছে, তাই রুটিটাও করা শুরু করে দিলাম। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 10টার মতো। ফাঁকে ফাঁকে আমি অনেক কাজকর্ম করেছি ঘরে, সেগুলো আর শ্যুট করিনি আর দেখাতেও পারিনি। কারণ কি বলতো, আমার না ফোন ধরে, মানে ফোনটা যে ধরবে সেই লোকের ভীষণ অভাব, আর স্ট্যান্ডে লাগিয়ে বারবার এদিক সেদিক করাটাও না সম্ভব হয় না, জানো তো। তাই জন্য সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাতে পারি না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটাই ছোট দেখতে পাচ্ছ, তো আশা করি তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সকালে ঘুম থেকে উঠেই ভাবি যে আজকের কি ভিডিও দেবো তোমাদের, আজকের কি ভিডিও শ্যুট করব, নেক্সট দিনের জন্য কিভাবে ভিডিও আপলোড করব। তো এই সমস্ত
ভেবেই সকালে ঘুম থেকে উঠি জানো তো, কিন্তু যেটা মানে ভেবে উঠি সেটা আর হয় না, হয়ে যায় পুরো বিপরীতটা। তো যাই হোক, এখন দেখো আমি চলে এসেছি ছাদে স্নান টান সেরে। আর আমার ছেলের অবস্থা দেখছো, মানে আমার পিছন তো আজকের একদমই ছাড়ছে না, যেহেতু ওর স্কুল ছুটি তাই সারাটা দিন আমার পিছনেই ঘুরতে থাকে। আর যদি আমি ওকে ফোন দিয়ে বসিয়ে দিতাম তাহলে কি হতো বলো তো, সারাদিন কার্টুন দেখতে থাকতো। তো সেটা তো ভালো নয় বলো, বাচ্চাদের তো সবসময় ফোন দেওয়াটা উচিত নয়। তাই আমি ওকে ফোনটা দিই না, যতক্ষণ পারি আমি ওকে নিজের কাছেই রাখি। আর স্কুল থাকলে তো স্কুলেই থাকে, কিন্তু এখনও কিন্তু বড্ড বদমাইশি করছে। দেখতেই পাচ্ছ ট্যাঙ্কির পাশে একটা ছোট্ট একটুখানি জায়গার মধ্যে ও উঠছে আর নামছে। তো বারণ করলেও শোনে না, যেহেতু ছোট তো, আর ওর খেলারও কোনো সাথী নেই, পাশাপাশি ওর মতো কোনো বন্ধুবান্ধবও নেই যে তাদের সাথে খেলবে। তাই জন্য একটু মানে বদমাইশি আমারও মানে ওর সহ্য করতে হয়। এখন দেখো ঠাকুরকে পুজোটাও দিয়ে নিচ্ছি। আর এখন একটা কথা তোমাদের বলি, এই যে ফোনটা ধরে রয়েছে এটা হচ্ছে কিন্তু আমার ছেলে, জানো তো। মানে কি বলবো, আমি ভাবতে পারিনি যে ও আমার ফোনটাকে ধরবে আর আমি ভিডিওটা শ্যুট করতে পারবো। তো দেখে তো খুবই ভালো লাগছে যে ও ঠিকঠাক মানে যতটুকু ওর পক্ষে সম্ভব হয়েছে সেভাবেই ফোনটা ধরেছে। হ্যাঁ, হয়তো একটু ঠিকঠাকভাবে মানে ফোনটা ধরতে পারিনি, কারণ কি বলতো, ও তো ছোট, মানে অতটাও বুঝতে পারে না যে কীভাবে ফোন ধরতে হয় না ধরতে হয়। তো একটু হয়তো ওলট পালট হচ্ছে, মানে একটু বুঝতে পারছো ক্যামেরাটা আপ ডাউন করছে। কিন্তু আমি দেখে না খুব খুশি হয়েছি জানো তো, যে আমাকে হেল্প করার মতো আমার ছেলে কিন্তু এখন থেকেই মানে ক্যামেরা ধরতে শুরু করে দিয়েছে, ফোন ধরতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম মানে তুলসী তলায় জল দিতে। আর আমার এই তুলসী গাছের পাশে দেখো একটা জিনিস, একটা ছোট্ট অশ্বত্থ গাছ হয়েছে। তো কোথা থেকে যে অশ্বত্থ গাছটা হলো সেটা না নিজেও জানি না, জানো তো। প্রথম দেখে যেন মনে হচ্ছিল বট গাছ যখন খুব ছোট ছিল, কিন্তু আস্তে আস্তে যখন এটা বড় হচ্ছে তো তখন দেখলাম যে এটা অশ্বত্থ গাছ। আর এখন দুপুর বাজে 2টো, খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে সবারই। আর আজকে রান্না করেছিলাম খিচুড়ি, মানে যত রকম ঘরের সবজি ছিল সব কিছু দিয়ে একটা খিচুড়ি বানিয়েছিলাম, আর তার সাথে বেগুন ভাজা করেছিলাম। তো সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কি বলো তো, একা হাতে তো হয় না গো এত কিছু, মানে এত কিছু শ্যুট করতে আমি একা হাতে পারি না। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো।